আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। আর আজকের ব্লগে সুন্দর সুন্দর জিনিস দেখাবো ইনশাল্লাহ, তো দেখতে থাকেন। সকালের ব্লগটা শুরু করলাম সকালের মেডিসিন নিয়ে। আর এখানে বাড়িতে আসার আগে কয়েকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি যে ময়মনসিংহ গিয়ে গিয়ে ডক্টর দেখাইছি কয়েকবার। তো ডক্টর আমাকে আসলে লাস্ট যে পরামর্শ দিছে সেটা হচ্ছে আমার ওয়েটটা আমাকে কন্ট্রোলে রাখতে হবে, আর হচ্ছে হাঁটতে হবে প্রতিদিন। তো বাচ্চা নিয়ে ট্যাবলেট ক্যাপসুল নিয়ে আমার হাঁটার সময় নাই, তবে ওয়েটটা আমি আসলে খাবার দাবার নিয়ন্ত্রণের মাধ্যমেই চেষ্টা করব। কিন্তু বাড়িতে এসে আমার 4-5 কেজি ওয়েট হয়তো গেইন করে ফেলছে, আমি নিজেই বুঝতেছি। তো ওই যে ফল টলগুলো আসলে সাইড করে রেখে দিলাম, ভাবতেছি একটু ফ্রুটস বেশি খাবো, অন্যান্য খাবারটা একটু কম করে খাওয়ার ট্রাই করব। আর মেডিসিন খাওয়ার পর আমি এখন একটা ডিটক্স ওয়াটার খেয়ে নিচ্ছি। ডিটক্স ওয়াটার বলতে আসলে এখানে কুসুম গরম পানি আর একটা লেবুর রস, এটাই খাবো। তো এটা আসলে কন্টিনিউ করা ট্রাই করব। এখন দেখি কি হয়, বাকিটা আল্লাহ জানে। তো এই পানিটা খেয়ে আমি একটু ছাদে যাব, মানে বডিতে রোদ লাগানোর জন্য। আমার সারা বছরে আসলে সেরকম রোদ লাগানো হয় না, আমি ঘরের মধ্যেই বেশিরভাগ সময়ে থাকি। তো বাড়িতে এসে যতটুকু সময় মানে সম্ভব হয় আমি আসলে ছাদে থাকার ট্রাই করি, তাহলে দেখা যাচ্ছে রোদটা ডিরেক্ট এসে বডিতে পড়ে। আর বাসায় গিয়ে ঢুকলেই মানে ওই ঘরবন্দি জীবন, বাড়িতেও ঘরবন্দি জীবন, তারপরেও আমি বাড়িতে এসে তো ছাদে উঠতে পারি, বাসায় গিয়ে ছাদেও ওঠা যায় না। আর এই হচ্ছে আমার কিউট কাজিন, আর এই হচ্ছে আমার ট্যাবলেট। তারা দুইজন ফ্রেন্ড, মানে 3 মাসের ছোট বড়। তো তারা খেলতেছিল, আর এখন আমি আসছি আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি, ভেতরের দিকে হেঁটে আসছিলাম মানে সরিষা ফুল দেখবো বলে। কারণ এবার এসে আমি আসলে সরিষা ফুল দেখিই নাই। তো যেহেতু আমার ক্যাপসুল ঘুমাচ্ছে, ট্যাবলেট তার ফ্রেন্ডের সাথে খেলতেছে, এই সুযোগে আমি আসছিলাম একটু সরিষা ফুলের হচ্ছে ভিডিও নিতে। কিন্তু এসে দেখি আসলে সরিষা ফুল সেভাবে নাই, মানে প্রায় শেষের পথে সরিষা হয়ে গেছে আর কি গাছে। তো যতটুকু ছিল ততটুকুই ট্রাই করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমিও একটু দেখলাম, আমার এগুলা দেখলে এত শান্তি লাগে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাকে এরকম প্রকৃতির মধ্যে যদি সবসময় রাখতো। আর জীবনটা যেন কেমন হয়ে গেছে, মানে ছোট থেকে সেই বাসা ঘরবন্দি জীবন, হাজব্যান্ডের ফ্যামিলিতে গিয়েও সেই হচ্ছে ঘরবন্দি জীবন, বাবার বাড়িতে কয়েকদিন আসি তাও ঘরবন্দি জীবন, কেমন জানি একটা লাইফ। যাই হোক, বাসায় ঢুকবো তার আগে দেখি এই যে মিস্টার এত এক ভাব নিয়ে হাঁটতেছে, তো ভাবলাম একটু ভিডিও করি, তাকেও হচ্ছে ছেড়ে দেই, মানুষ দেখুক। আর আমি যদিও পশু পাখি খুবই ভয় পাই, কুকুর বেড়াল হাঁস মুরগি এগুলো আমি প্রচণ্ড ভয় পাই। অনেক দূর থেকে আমি কিন্তু জুম করে তাকে একটু ভিডিও করছি। তো এখন হচ্ছে বাসায় ঢুকবো, ঢুকে দেখি ট্যাবলেট ক্যাপসুলের খাওয়া দাওয়া দুপুরের সেগুলো করতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, বাড়িতে এসে আসলে কাজ থাকে না, যার ফলে ওয়েটটা গেইন হয়। কাজ থাকে না, প্লাস হচ্ছে আনলিমিটেড খাওয়া দাওয়া। মানে বাবা মা হয়তো ভাবে যে মেয়ে এই 1 মাস 20 দিন যে কয়দিনই থাকে না কেন, তাদের পছন্দের খাবারগুলোই আসলে প্রতিবেলা রাখার ট্রাই করে, যার ফলে আমরাও লোভ সামলাতে না পেরে ইচ্ছে মতো খাই, আর হচ্ছে বসে বসে থেকে ওয়েট গেইন করি। আর এখানে খাচ্ছিলাম 1 পিস মাত্র গরু মাংস নিছি, আর হচ্ছে আমাদের সেই কুমড়ো বড়ির তরকারি দিয়ে একটু ভাত খেয়ে নিছি। আর এখন হচ্ছে তারা 2 ভাই মিলে একটা গাড়ি নিয়ে মানে মারামারি লাগাই ফেলতেছে। তার নানু ভাইয়ের গাড়িতে ছোটটা চাচ্ছে বড়টা নেমে যাক, বড়টা চাচ্ছে ছোটটা নেমে যাক। তো এইভাবেই হচ্ছে দুজনের হাতাহাতি শুরু হচ্ছে। আমি খুব কষ্ট করে তাদেরকে আসলে কন্ট্রোল করছি। তো এভাবে দুজনকে একটু বললাম যে তোমরা একটু একটু করে খেলো, পরে ছোটটাকে নামিয়ে বড়টাকে কতক্ষণ রাখছিলাম, এভাবেই আর কি তাদেরকে ট্রাই করছি আনন্দ দেওয়ার। আসলে 2 জন একসাথে থাকলেই বিপদ, কারণ যা নিবে সবই 2 জন একই সাথে ধরে। তো এই জন্যই আসলে হাতাহাতি লেগেই যায় অনেক সময়। ওভাবে মারামারি না লাগলেও মুইন শুধু ধাক্কা দেয়, আর হচ্ছে আম মানে ধাক্কাই দেয়, ওর মার বলতেই হচ্ছে ধাক্কা দেয় জোরে করে। তো ওই যে গত একটা পর্বে দেখাইছিলাম যে আমি কয়েকটা গাছের ফলের চারা লাগাইছি, তো সেই চারাগুলোতে আসলে গাছ লাগানোর পরে আমি এ পর্যন্ত পানি আর দেই নাই। তো আজকে একটু পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি বেশি করেই পানি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে বিকালে রাস্তা দিয়ে একটু হাঁটলাম। আর এই ছিল সারাবেলা। আর হচ্ছে সেরকম কিছু তো মানে বাড়িতে সেরকম কিছু আসলে কি শেয়ার করব, না রান্না করি না কাজ করি সেরকম না, এই ঘোরাফেরা, বাচ্চাদেরকে একটু খাওয়াই, মাঝে মধ্যে রান্না করি ইচ্ছা হলে। যে আমার মন চাচ্ছে আমি এই জিনিসটা রেডি করে সবাইকে খাওয়াইলাম, বা আমার বোন আছে সে তারও কিছু মন চাইলে সেও একটা জিনিস করে খাওয়ায়। তো এইভাবেই হচ্ছে যাচ্ছে দিন, আর বাসায় ফেরার দিনও আগাচ্ছে। আর শুধু কেমন লাগতেছে, আবার কবে আসতে পারবো। আর এবার যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এত দূর রাস্তা, এই রাস্তার কথা মনে পড়লে আরো সবকিছু কেমন জানি তোলপাড় লাগে। তো
তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা রিয়্যাক্ট কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করলেও খুবই খুশি হব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, সবার জন্য দোয়া। আর আজ এই পর্যন্তই, আল্লাহ।